জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আহত 10, থানায় মামলা। গত বৃহস্পতিবার শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিল নাগেশ্বর টিলায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে 10 জন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তারা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে মতে, নাগেশ্বর টিলার বাসিন্দা পবিত্র দাস ও প্রহ্লাদ দাসের পৈতৃক জমিতে এলাকার কিছু মানুষ বেআইনিভাবে গৃহ নির্মাণের চেষ্টা করে, আর যার আপত্তি করতে গিয়েই আক্রমণের শিকার হন জমি মালিক সহ তাদের পরিবারের 10 জন লোক। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে, কিন্তু 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর শুক্রবার এলাকার বুলন দাস, অজিত দাস, সমর দাস, বিকাশ দাস ও দ্বিজেন্দ্র দাস সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলেও ঘটনার 5 দিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেনি বলে অভিযোগ জমি মালিক সহ তাদের পরিবারের। সোমবার ছোট দুধপাতিল নাগেশ্বর টিলায় আহত ব্যক্তি সহ তাদের পরিবারের লোকেরা ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার সুবিচার প্রার্থনা করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি মারপিটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অতি সত্বর আইনি ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। দ্বিজেন্দ্র দাস, অজিত দাস, সমরেন্দ্র দাস তারা কিন্তু অরিজিনাল হইছে জায়গার দালাল। তারা ওই জায়গা থেকে ওই জায়গা তারা বেছে, এমনি আরেকদিন আরেকটা করিয়া তারা বেছে। আমরা যে পার্টি জায়গার মধ্যে তারা গিয়া করে দরজা সব করে, আমার দাদু তারা করা আপত্তি করা যাওয়ার পরে তারা মারধর করে। ও তাই শিক্ষার সহিত আমরা কাজে আসলাম, সব মিলিয়ে আমরা গেছি। যাওয়ার লগে এই যে অতুলের ওলের বউ নামটা কিটা ললিতা দাস আর রিপা দাস, তারা 2 জনে দিছে ইয়োটা পয়সার জল পরে। এখন আমরা কিতা করতাম, কোনো নাই উপায়কে তার রড দিয়া রড দা কোনায়কে উপস্থিত আছে লেগানোর মধ্যে। হ্যাঁ, এরপরে তো শুরু করছে মারধর করার পরে আমরা নিচে আইছি। আরেকটা কাকু আছে, তারে নিয়া দৌড়াইয়া নিয়া কুয়ার তারে পাথর দিয়া মারছে। আজকে মেডিকেলে 2 জন এখন তার মানে গুরুত্ব মানে আহত পর্যন্ত তার জ্ঞান নাই গেছে। আমার ওটাই অনুরোধ, কেদার লাগে আজকে 5 দিন গত হইয়া যার, এখন পর্যন্ত তারা জায়গাতে ইনকারি নাই, অথচ কোনো জিজ্ঞাসা নাই। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমরা আর তারা গুন্ডা পাঠিয়ে খাদ্য গোজা লইয়া আমার বাড়ির উঠানে দিয়েছে। তখন তো আমার ছেলে আর আমি 2 জন মানুষ বাড়িতে, আর কেউ নেই। তখন যদি আমার ছেলে বাড়ায় আমি বাড়াই তো আমরা মারব। এর আগে 2টা বছর আগে আমার ছেলেরে ঘর থেকে টাইনা নিছে কি, আমার বউ আছিল ওখানে দরাত, বউ সুদ্ধা নিয়ে রাস্তাত পালাইয়া মাইরা 7 মাসের বাচ্চা আমার মারিলিস। এটা আমার কেস দেওয়া আছে, অতুল দাসের ছেলের বোন নামে। আজকে 2 বছর আগে ওটা কেস দিয়া পেটের বাচ্চা, মোরা বাচ্চা মেডিকেল থেকে লইয়া আইলাম। আমারও মাথা যখন হয়েছে আমারও ফালাইছিল, আমার মাথা আমি 2 বছর থেকে গৌহাটি আর আরামটা ঘটনা তারা করে, তারা কিন্তু জায়গা দিবা নাই। জীবন যে শেষ আমার ঘর আমার পরিবার। আর আমরা জায়গা হয়েছে এখানে টিলার উপরে, আমরা 1.5 বিঘার জায়গা কাগজ আছে আমার কাছে। ন্যাশনাল পার্টি তারা গড় মানাইয়া অজিত দাস, সুব্রতি দাস, ধীরেন্দ্র দাস, বিকাশ দাস, তারা 5-7 জনে গড় মানার 2 জনরে ফাটাইয়া দিয়েছে। কইছে দেখো গাছ কাটে শব্দ হওয়া যায়, কিতা হয় দেখি। আমার কাকা 2 জন গেছেন, যাওয়ার পরে তারা 2 জনরে অ্যাটাক করে এখন তারা চিল্লা চিৎকার শুরু করছে। আমরা গেছি, আমরাও মারা হইটা তারা শুরু করছে মরিচের উপর দিছে, দিয়ে আমরা মারছে। মারিয়া তারপরে আমরা গিয়া মালগ্রাম থানাত কেস করছি। এখন পর্যন্ত আজকে 5 দিন হয়ে গেছে, এখন কোনো অ্যাকশন লইছে না, কোনো ইনকোয়ারি না। এখন আমরা এটা বিচার চাই, সুবিচার চাই। আমরা হয়েছে আমরা 9 জন, আর তারা মানুষ অন্তত পক্ষে 40 থেকে 45 জন মানুষ হয়েছে। পয়লাতে আসলে তারা 5-7 জন, আর যেমনি আমরা উঠছি গিয়া তখন হয়েছে তারা মনে 40-45 জন মানুষ হয়ে গেছে। জায়গা দখল করে, এখানেও জায়গাটা খাস জায়গা আছে কিছু জায়গা, এই জায়গাটা দখল করিয়া তারা বেছে, তারা জায়গা দালালি করে। তারা এখন পাট্টার জায়গা আমরা কথা আমার বিচারটা যাতে আমি সুন্দর মতো
11টার সময় চিল্লার উপরের দিকে শব্দ পাইলাম, সুবল দাস, অতুল দাস এরা শব্দ পাইয়া ওইলে এরা তো এখানে আইবার নাই, ও গিয়ে আমার ভাই বলে না চিল্লার উপরে দিকে কাছে দিয়ে শব্দ শোনা যায়। ঠিক আছে, আমি উঠছি মাথার বাড়ি আসে জঙ্গলের লেগে কিছু দেখা যায় না স্যার, বুঝছেন রাগ গেছি গিয়ে দেখি কারণ মাঝে দাস বজেন্দ্র দাস আছে, অতুল দাস, এরপরে অতুল দাস আছে, বজেন্দ্র দাসের ছেলে দূরে কি দেখা যায় গ্রামের মানুষ তো। আমি কি একটু আগাইছি ওই পরে তারা আমার দেখে লিছে, দেখে আমি চিন্তা করলাম না কি এই জায়গা চলে বিচার আচারও হয়েছে, এটা তো কোনো একটা শীতবর মানে কি হই মামলা করছেন তাই তো মারা গেছেন কয়েক মাস আগে। আমি আরো বার করে বলে না যাই গিয়া ঠান্ডে জানাই ওই যে আমি ফাঁক দিলেছি আমি আইতাম ওর সময় কইছে এই দররে, আমি কইছি হে তারা বলা ফুকেলা খান মানুষ দৌড়াইয়া সেটা আমার গেরাও করে লিছে, মেয়েরা সেটা গেরাও করে আমার কইছে আমি দরবার আমার মাইরো না তোমরা কয়া সেটা আমার তারা শৈল্য বাইরে চিল্লা চিৎকার করছি, করার পর মাথার মাঝে বাড়ি দিলেইছে। এই সময় তো আমি তোলার মতো এখন আমরা করছি, আমার কইবা পড়ছে সেন্টেল আর কই খান্দের গামছা আর কই আমি কইতাম পারি না। তারপরে মেডিকেল লইয়া গেছেন আমরা মেডিকেল লইয়া যাওয়ার পরে তো এখানে তখন সিলাই বিলাই কলতা দিছে।